আমরা যে সেট ও ফাংশনের অনুশীলনী 2.1 আমরা 1 নম্বর অঙ্ক 1 নম্বর প্রশ্নটা সবাই দেখে নিই। 1 নম্বর প্রশ্নটা আমাদের এরকম হচ্ছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা সেটের সৃজনশীল করার সময় আমরা দেখতে পাই যে বেশিরভাগ সময় প্রত্যেকটা উদ্দীপকে এই ধরনের আমাদের সেট গঠন পদ্ধতিতে অর্থাৎ এইরকম একটা প্রশ্ন দেওয়া থাকে, সেইটাকে আমাদের আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, তারপরে আমাদেরকে সেটার অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাহলে আমরা দেখবো এখন যে এই ক নম্বর প্রশ্নটা কি আছে। দেখো ক নম্বর প্রশ্নটা আছে এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন। এখন এন জিনিসটা কি, এন কি আমাদের ধারণা আছে। এন আমরা এই 1 নম্বর ক্লাসে কি আলোচনা করেছিলাম, আমরা এন বলেছিলাম স্বাভাবিক সংখ্যার সেট। এন হলো কিসের সেট, এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যা কোনগুলা, 1 6 7 এইরকম ভাবে অসংখ্য আছে চলে যাবে। তাহলে বলছে যে এক্স, এক্স দ্বারা এমন একটা সেটকে সংজ্ঞায়িত করা হয়েছে যে সেটটার উপাদানগুলো হবে কার সদস্য, এন এর সদস্য। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে তার ভিতর থেকে আমরা এখানে একটা সেট নির্বাচন করতে হবে এক্স। সেটা কি হবে, সেই সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি অর্থাৎ এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, অর্থাৎ যদি আমরা এখানকার যে মানটা উপাদানটা আমরা নিব সেইটাকে যদি আমরা বর্গ করি তাহলে কার থেকে বড় হতে হবে, 9 থেকে বড় হতে হবে। আবার দেখো যে আরেকটা শর্ত দিয়েছি এক্স কিউব লেস দেন 130, অর্থাৎ 130 থেকে এক্স কিউব অর্থাৎ যদি 3 বার গুণ করি বা ঘন গুণ করি তখন সেটা 130 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে শুরু করব, দেওয়া আছে লিখবো আমরা, এটা লিখে নিয়ে আমরা এটাকে 2 ভাগ করে নেব। কয় ভাগ করব, যেহেতু শর্ত দিয়ে হয়েছে কয়টা, 2টা শর্ত, একটাকে বলা হয়েছে কি 3টা শর্ত। প্রথমে বলা হয়েছে যে এক্স হবে স্বাভাবিক সংখ্যা, তার ভিতর থেকে কোনগুলা হবে, সবগুলা না কিন্তু, যেগুলা বর্গ করলে 9 থেকে বড় হবে সেইগুলা, এবং যেগুলা ঘন করলে 130 থেকে ছোট হবে সেইগুলো। তো 2টা শর্তই পূরণ করবে সেই সকলগুলো হবে। তাহলে আমরা দেখে নিই, দেখি এক্স বিলংস টু এন, এরূপ যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9। তাহলে আমরা এইটা দিয়ে একটা শর্ত আমরা কভার করে নিলাম। এখন যেহেতু এখানে এবং আছে, শর্ত দুইটা ইন্টারসেকশন চিহ্নটা আমরা ব্যবহার করব। কোন চিহ্নটা আমরা ব্যবহার করব, ইন্টারসেকশন চিহ্নটা ব্যবহার করব, এটা মর্গানের সূত্র অনুসারে। এরপরে আমরা আবার এই অংশটা থাকবে এক্স বিলংস টু এন এরূপ যেন এক্স কিউব লেস দেন 130। এখন দেখো আমরা এইটাকে 2 ভাগ করে দিলাম। কয় ভাগ করে দিলাম, 2 ভাগ করে দিলাম। এখন 2 ভাগ করে দিই, এখানে সহজ হয়ে গেল আমাদের। এখন এক্স এর মানকে বর্গ করলে কার থেকে বড় হবে, 9 অপেক্ষা বড় হবে। তাহলে আমরা রাব জায়গায় যে লিখছি এন, এন সমান এখন কত ধরবো আমরা, এন এর যে মান আছে সেটাকে মনে করো আমি এক্স সমান প্রথমে 1 দিলাম। কত দিলাম, 1। তাহলে এক্স স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার হবে 1 স্কোয়ার সমান 1। দেখো 1টা কি আমাদের 9 থেকে বড়, অবশ্যই না, 1 9 থেকে বড় না। তাহলে এখন আমরা এক্স এর মান কত দেব, 2 ধরবো। এবার যদি আমরা 2 এখানে বসাই তাহলে কি হচ্ছে, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার সমান 2 গুণ 2, 2 2 কত হচ্ছে 4 হচ্ছে। এইটাও 9 এর বড় না। যদি আমরা এখানে 3 দেই তাহলে 3 এর স্কোয়ার, 3 গুণ 3 সমান কত হবে, 9 হবে। দেখো এইটাও কি আমাদের 9 এর বড় হচ্ছে না, এইটাও 9 এর বড় হচ্ছে না। তারপরে আমরা কি আছে 4 দিই, যদি 4 আমরা দিই 4 এর স্কোয়ার তাহলে কত হবে, 4 গুণ 4 সমান কত হবে, 16 হবে। কত হবে, 16। এইবার দেখো এটা 9 এর বড় হয়ে গেছে। তাহলে কোন সংখ্যাটা বসিয়ে 9 এর বড় হয়েছে, 4 একটি সংখ্যা। তাহলে আমরা এখানে লিখবো কত, 4 লিখবো, 4। এখন দেখো এখানে তো আরো সংখ্যা আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, এরকম অসংখ্য সংখ্যা আছে। যদি এখন আমরা 5 দিই তাহলে 5 5 কত হয়, 25। তাহলে এটাও 9 থেকে বড়। যদি 6 দিই, 6 6 কত হয়, 36, সেটাও কার থেকে বড়, 9 থেকে বড়। যদি 7 দিই, 7 7 49, তাহলে এইগুলাও 9 থেকে বড়। তাহলে 9 থেকে বড় হচ্ছে 5 6 7, এরকম অসংখ্য আছে। কতগুলো আছে, অসংখ্য। অর্থাৎ 3 এর বড় যত সংখ্যা আছে পূর্ণ স্বাভাবিক সংখ্যা সেগুলা সবগুলা যদি বর্গ করি তাহলে কার থেকে বড় হবে, 9 থেকে অবশ্যই বড় হবে। এখন দেখো ইন্টারসেকশন, এইখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন এরূপ যেন এক্স কিউব লেস দেন 130, অর্থাৎ 130 অপেক্ষা ছোট হতে হবে। তাহলে আমরা দেখে নিই এটা আমরা কয়বার গুণ করবো, এবার আমরা 3 বার গুণ করব।
তাহলে এন এর যে মানগুলো আছে দেখি আমরা প্রথমে 1 যদি দিই তাহলে 1 কিউব 1 গুণ 1 গুণ 1 কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে 1 কি 130 অপেক্ষা ছোট না বড় বলো তো তোমরা? এটা অবশ্যই 130 থেকে ছোট। এখন যদি আমরা এই 3 নিয়ে কাজ করতে চাই তাহলে 3 কিউব দিব। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 এর 9, 3 9 27। তাহলে এই 27 সংখ্যাটা কি 130 থেকে ছোট না বড়? তাহলে বলতে পারবে তোমরা? অবশ্যই 130 থেকে ছোট। তাহলে এই যে 3, এই 3টা আমরা এখানে নিয়ে নেব। এরপর আমরা কি দেখব? 4 দেখব। 4 কি হবে দেখো তো? 4 যদি দেই আমরা 4 কিউব 4 গুণ 4 গুণ 4, তাহলে কত হবে? 4 4 16, 4 16 64, 4 16 64। দেখো তাহলে আমাদের এই 4টা হবে 64 কার থেকে ছোট? 130 থেকে অবশ্যই ছোট। তাহলে আমরা 4 লিখলাম। এরপর আমরা কি লিখবো? এরপরের সংখ্যা আমাদের কি আছে? 5 আছে। তাহলে যদি 5 লিখি 5 কিউব 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 কত? 125, 125। তাহলে 125 সংখ্যাটাও 130 থেকে ছোট। তাহলে আমরা এই যে 5টা নিব। কি নিব? 5 নিলাম। এরপরে সংখ্যা আমাদের কি আছে? 6 আছে। কত আছে? 6 বা 6। তাহলে 6 এর যদি আমরা কিউব করি তাহলে 6 গুণ 6 গুণ 6 গুণ 6, তাহলে 6 6 36। আর যদি 36 কে আবার 6 দিয়ে গুণ করি তাহলে আমাদের ফলাফল হবে 216। এই যে 216 সংখ্যাটা কার থেকে বড়? 130 থেকে বড়। কিন্তু আমাদেরকে বলা হয়েছে এক্স কিউব কার থেকে ছোট হবে? 130 থেকে যেগুলো ছোট হবে শুধুমাত্র সেইগুলা আমরা এখানে নিতে পারবো। এর বাইরে যদি নিই তাহলে শর্তের বাইরে চলে যাবে। তাহলে আমরা এই 6 কি নিতে পারবো? তোমরা বলো তো। 6 এ কত হয়েছে? 216। অবশ্যই 6 আমরা নিতে পারবো না। তাহলে এটা এই পর্যন্তই থাকবে। এখানে একটা জিনিস এখন লক্ষ্য করো তোমরা, সেই জিনিসটা হলো যে এখানে দেখো 4 5 6 7 এখানে ডট ডট অসংখ্য আছে। যদি কোনো সেটের সদস্য সংখ্যা এরকম থাকে মানে অসংখ্য থাকে তখন তাকে বলবো আমরা অসীম সেট। কি বলবো? অসীম সেট। আর এখানে দেখো 1 2 3 4 5 এরকম যদি থাকে তখন তাকে বলবো আমরা সসীম সেট। এখান থেকে আমরা আরো একটা জিনিস শিখবো যে সেটের উপাদানগুলোকে আলাদা করার জন্য কিন্তু আমরা কমা চিহ্ন ব্যবহার করি। কোন চিহ্ন ব্যবহার করি? কমা চিহ্ন। এখন দেখো এই যে ইন্টারসেকশন যে চিহ্নটা আমরা দিয়েছি এইটার অর্থ হলো দুইটার ভিতর যেগুলো কমন থাকবে শুধুমাত্র সেইগুলো আমরা নিব। তাহলে দুইটা সেটের মধ্যে কোনগুলো কমন আছে? কমন বলতে দুইটা সেটের মধ্যে যে অংশটা মিল আছে শুধু সেই অংশটা নিব। তাহলে কোন অংশ মিল আছে দেখো তো। এখানে আমাদের শুধু 1, এখানে কি 1 আছে? না 1 নেই। তাহলে 1 এর কোনো মিল নেই। 2 এখানে আছে, এখানে আছে নেই। 3 আছে, 3ও নেই। 4 এখানে আছে, এইখানে আছে। এবং 5 এইখানে আছে, এইখানে আছে। এখানে তো আর নেই, কিন্তু এখানে 5 এর পরেও আছে 6 7 এরকম। তাহলে এগুলো আমরা নেব না। শুধুমাত্র দুইটা সেটের ভিতর যে অংশটুকু মিল থাকবে শুধু সেই অংশগুলো আমরা নেব। তাহলে এটা আমরা নেব কত? 4 এখানেও আছে, এখানেও আছে। আর কি নেব আমরা? 5 নেব। তাহলে এইটা আমাদের সমাধান শেষ হলো যে ক সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কি কি আছে এর ভিতরে? শুধুমাত্র 4 এবং 5 এই দুইটা সংখ্যা, অর্থাৎ n এর ভিতরে x এর মান সেই দুইটা সংখ্যা হবে যারা বর্গ করলে 9 থেকে বড় হবে এবং ঘন করলে 130 থেকে ছোট হবে। আর অন্য যে সংখ্যাগুলো আছে স্বাভাবিক সংখ্যা সেগুলো আর এই শর্ত দুইটা পূরণ করবে না, তাই আমরা এগুলা এখানে আনবো না। দেখি তাহলে পরবর্তীটা কি আছে। আর এটা কার সদস্য? জেড এর সদস্য। জেড জিনিসটা কি? জেড হলো যে কোনো পূর্ণ সংখ্যা। জেড হলো কি? যে কোনো পূর্ণ সংখ্যা। আমরা সেটা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর দেখি জেড, জেড আসলে জেড এর ভিতর কি কি আছে? জেড এর ভিতরে আছে সকল -3 4 এরকম অসংখ্য আছে। অর্থাৎ এদিকে অসংখ্য আছে, ওইদিকেও অসংখ্য আছে। অর্থাৎ শূন্য থেকে, শূন্যকে যদি আমরা মাঝখান ধরি তাহলে ডান দিকে যেগুলো চলে যাচ্ছে সেগুলো ধনাত্মক। 1 2 3 4 এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এগুলো হলো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো এখানে প্রথমে বলা হয়েছে আমরা আগের অঙ্কটার মতোই ক নম্বরের মতো এটাকে দুইটা শর্ত আছে আমরা দুই ভাগ করে নিব। কি ভাগ করে নিব? দুই ভাগ করে নিব। দুইবার গুণ করব। দুইবার গুণ করার পর কার থেকে বড় হতে হবে? 5 থেকে বড় হতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখছি এদিকে কিন্তু আরো আছে -5 মাইনাস এরকম অনেক আছে। তাহলে এটা করার সময় যেহেতু এখানে 5 আছে তখন আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমরা শুধু 1 যদি 1 এর স্কয়ার করি তাহলে কত হয়? 1 গুণ 1, তাহলে 1 হচ্ছে। নিশ্চয়ই এটা 5 থেকে বড় না। তারপরে দেখবো আমরা 2 এর যদি স্কয়ার করি 2 গুণ 2 সমান কত হবে? 4। এটাও স্যারের বড় নয়, এটাও স্যারের ছোট। তারপরে যদি আমি 3 এর স্কয়ার দিই তাহলে কত হবে? 3 গুণ 3, তাহলে কত হচ্ছে? 9। এই সংখ্যাটা আমাদের স্যারের বড়। কার? 5 এর বড়। কার বড়? 5 এর বড়। যখন এটা 5 এর বড় হয়েছে তখন আমরা কি করব? তখন আমরা
এই পূর্ণ সংখ্যার ভিতর থেকে কোনগুলা নিয়ে কাজ করব সেটা আমরা দেখব। এখানে আমরা দেখলাম যে 3, তাহলে আমরা এইখান থেকে নিয়ে কাজ করা শুরু করব, এখান থেকে এবং এইখান থেকে। তাহলে শুরু করি। দেখো -3 যদি আমরা স্কোয়ার দিই তাহলে মাইনাস কয়বার গুণ, এইরকম যে -3 গুণ -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9 হবে। তারপরে যদি আমরা -4 দিই তাহলে কত হচ্ছে, -4 ইন্টু -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে, 16 হচ্ছে। এরকম ভাবে যদি -5 দিই তাহলে কত হবে, 5 5 25। আবার ওই একই রকম ভাবে যদি মাইনাস না দিই তাহলে 3 3 গুণ করলে কত হবে, 9 হবে। তাহলে এখন দেখো যে এগুলা কেন বাদ দিলাম আমরা, এখান থেকে এই অংশটুকু আমরা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি, এই বাদ কেন দিলাম এটা আমরা দেখে নিই একবার। যদি -2 এর আমরা স্কোয়ার করি, -2 স্কোয়ার যদি করি তাহলে -2 ইন্টু -2, তাহলে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 2 4। দেখো কার ছোট, 5-এর ছোট হয়ে গিয়েছে, তাহলে এগুলো আমরা লিখবো না। তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে বক্সের ভিতর যে অংশটা আছে এইটুকু বাদে পূর্ণ সংখ্যার ভিতর যতগুলা সংখ্যা আছে এই সবগুলার জন্য এই শর্ত সঠিক, অর্থাৎ 5-এর বড়। বর্গ করলে কার বড় হবে, 5-এর বড় হবে। তাহলে আমরা এগুলো রেখে নেই। দ্বিতীয় শর্তটা দেখার জন্য আমরা প্রথমেই এইখান থেকে শুরু করব। দেখো যদি আমরা 0 থেকে শুরু করি, কোথায় থেকে শুরু করব, মাঝখান লেভেল থেকে শুরু করব। যদি আমরা 0 কিউব করি তাহলে কত হবে, 0 গুণ 0 গুণ 0, অর্থাৎ যতগুলা 0 গুণ করি সেগুলো সবই কি হবে, 0ই হবে। আবার দেখো যদি আমরা 1 কিউব করি তাহলে 1 গুণ 1 গুণ 1 কত হবে, এটা অবশ্যই 1 হবে। এরপর যদি -1 এর কিউব করি তাহলে -1 ইন্টু -1 ইন্টু -1, কয়টা -1, 3টা। তাহলে 3টা 1 1 1 যদি গুণ করি তাহলে তো 1 হচ্ছে। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হয়, এটা আমাদের সবার জানা আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, এবং এই যে মাইনাসে মাইনাসে গুণ করে এই দুইটা মিলে কি হলো আমাদের প্লাস, এই প্লাসের সঙ্গে এই মাইনাসটা গুণ, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, -1। এখন দেখো এই 1 এবং -1 এই দুইটা সংখ্যায় 0 কার থেকে ছোট, 36 থেকে অবশ্যই ছোট। আবার দেখো 1 যে সংখ্যাটা সেটাও 36 থেকে ছোট, আবার -1 যে সংখ্যাটা সেটাও 36 থেকে ছোট সংখ্যা। এখন আমরা যেরকম ভাবে এইটা দিলাম, এখন আমরা আবার কি দেখব, -2 দেখব। কি দেখব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কত হলো 8 হলো আমাদের, -8। যদি প্লাস দিই তাহলে একই জিনিস, শুধু এখানে প্লাস হবে। তাহলে কত হবে, মাইনাসটাও আমাদের 36 থেকে ছোট, আবার 8 যেটা হবে সেইটাও 36 থেকে ছোটই হবে। এখন আমরা দেখব -3 দিয়ে, -3 দিয়ে কত হবে, নিশ্চয়ই আমরা এখন বুঝতে পারছি। তাহলে -3 দিলে 3টা 3 গুণ করলে কত হয়, 3টা -3 গুণ করলে 3 3 9, 3 9 27, আর যদি হয়তো মাইনাস আছে তাহলে মাইনাসটা তো মাইনাস থাকবে, -27 অবশ্যই 36 থেকে ছোট। আবার যদি এখানে যাই 3 3 9, 3 9 27, সেটাও 36 থেকে ছোট। যদি 4-এ যাই আমরা, 4 4 কত হবে, 16, 4 16 64, কিন্তু 3টা থাকার কারণে সেটা কি হবে, অবশ্যই মাইনাস হবে। যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই কার থেকে ছোট, 36 থেকে ছোট। কিন্তু যদি প্লাস 4-এর কাছে আমরা যাই তাহলে এবার 64 হবে। 64 সংখ্যাটা কার থেকে বড়, 64 সংখ্যাটা 36 থেকে বড় হয়ে যাবে। যদি 36 থেকে বড় হয় তাহলে আমাদের এই জেড এর ভিতর থেকে এই অংশটুকু বাদ যাবে। তাহলে এইগুলা যদি আমরা ঘন করতে চাই, 4-এর ঘন করলে কত হবে 64, 5-এর ঘন কত হবে 125, 6-এর ঘন 216, ঠিক এইরকম ভাবে এগুলো বড় হয়ে যাবে। তাহলে 36 থেকে সমান অথবা 36-এর ছোট যেগুলা সেইগুলা কোন কার ভিতর থেকে, জেড এর ভিতর থেকে। তাহলে জেড এর ভিতর আমরা যেগুলো আছে এগুলো নিয়ে নিই। 3 দেখো এটাও কিন্তু একটা অসীম সেট, কিন্তু এই দিকে আর নেই, শুধু কোন দিকে আছে, তাহলে কোনগুলা মিল আছে দেখো তো তোমরা বলতে পারবে এখন। দেখো এইদিকে মাইনাসের দিকে -4 -3, -4 -3, অর্থাৎ এই পর্যন্ত আমাদের মিল আছে। তাহলে আমরা লিখে নিই ডট ডট -4 -3। আর কোন সংখ্যার মিল আছে দেখো তো, এখানে কি আছে 3 এবং 4, এখানে আছে 3 4, এখানে শুধু 3 আছে, তাহলে আমরা 3 নেব। এই পর্যন্ত